হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপলোড ইওর আইডি বলে এবং আপলোড ইওর আইডি এই ফেসবুক অ্যাকাউন্টটার সঙ্গে যদি আপনার নাম এবং বার্থডেটা মিল না থেকে থাকে আপনার এনআইডি কার্ডের সঙ্গে, মানে আপনাকে আপলোড ইওর আইডি মানে এখানে একটি এনআইডি কার্ড সাবমিট করতে হবে। যদি আপনাদের নাম এবং বার্থডে একটি এনআইডি কার্ডের সঙ্গে নাম মিল না থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। যদি সাবমিট করেন সেটা কিন্তু ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে? সো এমতো অবস্থায় কিভাবে আপনি এনআইডি কার্ডটি সাবমিট করবেন এই বিষয়টা নিয়ে আমাদের প্রথম একটা পার্ট দেওয়া আছে। ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের কিভাবে নাম এবং বার্থডেটাকে চেঞ্জ করতে হবে, ডিজেবল অবস্থাতে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? সেই ট্রিক্সটা আমি দেখিয়ে দিয়েছি এবং আজকের এই ভিডিওটাতে মানে এখন দেখাবো আমি যে ডিজেবল হয়ে নাম এবং বার্থডেটা চেঞ্জ হওয়ার পর এখন আমি সেই এনআইডি কার্ডটা কিভাবে সাবমিট করব। মানে আমার এনআইডি কার্ডের এবং আমার নাম মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং এনআইডি কার্ডের নাম কিন্তু মিল ছিল না, তো এখন মিল হয়েছে, আমি মিল করছি, ডিজেবল হয়ে গেছে তারপরেও। সো এটা কিভাবে করলাম জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটা শেষে ইন্ড স্ক্রিনে আপনাদের সামনে শো করবে কিংবা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং বার্থডেটাকে চেঞ্জ করবেন ডিজেবল অবস্থায়, ঠিক আছে? চাইলে সেখান থেকে দেখে নিয়ে আপনি কাজটি করতে পারেন। সেই ভিডিওটা দেখার পর এখন এই ভিডিওটা দেখবেন। এখন এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং বার্থডেটা চেঞ্জ করার পরেও এখন আপনি আপনার এনআইডি কার্ডটিকে সঠিক নিয়মে সাবমিট করবেন। তো গাইস, বেশি বকবক না করে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। চলুন গাইস আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। তো ইন্ট্রোর আগে আমি একটা ভিডিওর কথা বলছিলাম যে ভিডিওটাতে কিন্তু আমি সাবমিট করি এবং এখানে একটা রিভিউ দিয়েছি, এটা কিন্তু আজকে রিভিউটা দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন টুডে, ঠিক আছে? তো এখানে রিভিউ দিয়েছি, তো আমরা আমাদের এনআইডি কার্ডটাকে সাবমিট করব এবং আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটাকে সাবমিট করবেন, ঠিক আছে? অবশ্যই আপনাদের কিন্তু ক্রম ব্রাউজার কিংবা যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে এবং ব্রাউজার থেকে আপনাদের অবশ্যই ফেসবুকের মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? সিম্পলি আমি ব্রাউজার থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো সিম্পলি আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটিকে সাবমিট করব। তো সাবমিট করার জন্য সিম্পলি এখানে চুজ ফটো অপশনে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে চুজ ফটো, জাস্ট আমি চুজ ফটো অপশনে ক্লিক করলাম এবং আমাদের যে গ্যালারিটা আছে গ্যালারিটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এবং গ্যালারি থেকে আমি এখান থেকে আমার ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি সিম্পলি। ওকে, তো সিম্পলি আমি আমার কার্ডটি সাবমিট করে দিচ্ছি। এখানে সাবমিট দিয়ে দেওয়ার পর জাস্ট আমাদের এখানে কি করতে হবে, কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো জাস্ট আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে আশা করি খুব তাড়াতাড়ি এটা রিভিউ করবে এবং আমাদের এনআইডি কার্ডটা কিন্তু সাবমিট হতে একটু দেরি হতে পারে, অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে এবং সাবমিট কমপ্লিট হয়ে যাওয়া মাত্র আপনাদের কিন্তু এখান থেকে বের হতে হবে এবং অবশ্যই আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ আউট করে দিবেন, ঠিক আছে? এবং আপনাদের যে ইমেল অ্যাড্রেস থাকবে ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু অবশ্যই এটি রিভিউ করবে। ইমেল অ্যাড্রেসে রিভিউ দেখার পর আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে, এর আগে লগ ইন করার কোনো প্রয়োজন নাই। তো আশা করি এভাবে যদি আপনি সাবমিট করেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং আপনার যদি এনআইডি কার্ডের নাম মিল থাকে তো অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ফেরত চলে আসবে 48 ঘন্টার মধ্যে। সো গাইস, আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।